গুড মর্নিং এভরিওয়ান। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে সকাল এখন 7টা বাজতে যায়, এখন থেকে আমার ব্লগ আজকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রবিবার, তো সকাল সকাল ওই জন্য একটু দেরি করে আমরা চা খেতে বসলাম। নাহলে এমনি দিন যখন টিউশন থাকে তখন তো তাড়াতাড়ি করে কখনো চা খাই কখনো খাই না, মানে সময় হয়ে ওঠে না। আর আমাদের এদিকে তো গ্যাসও শেষ হয়ে গেছে, ওই জন্য গ্যাসেও তাড়াতাড়ি করে চা করতে পারি না। আর এপাশে এই যে আমি দেখছি যে আলু আলু কতগুলো পচে গেছে, এখানে বের করতে হবে। আর কিছুগুলো আলু আমি নিয়ে নিচ্ছি, ওগুলো আমাদের রান্না বান্না করার জন্য। তো বেশি নেব না, কম করে আলু নেব, বাড়িতে আছে বলে পুরো আনলিমিটেড আলু আমরা খাচ্ছি। তো এই যে 3টা আলু নিয়েছি, এখন এগুলো নিয়ে চলে যাব ওপাশে রান্না করতে। আর এখানে বলতে বলতে এপাশে চলে এলাম। এপাশে আমি আমার সংসার পাতিয়ে ফেলেছি অলরেডি, এগুলো বয়ে এনেছি আমি এখানে। আসলে কষ্ট একটা, এদিকে বয়ে আনো আবার বয়ে নিয়ে যাও। এখানে পার্মানেন্টলি রান্নাঘর হয়ে গেলে ভালো হতো। জানি না কবে আমাদের ঠিকঠাক করে রান্নাঘর হবে। আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো ওটা নামিয়ে আবার চা বসিয়েছি। ভাতটা এখনও ফুটেনি। আর এখানে চা দিয়ে মানে আদা দিয়ে চা করছি, ভালো করে ফোটাচ্ছি। আমার আদা দিয়ে এমনি র চা খেতে খুব ভালো লাগে। আর এই যে জলটা শুধু গরম হয়েছে, চালটা ফেলে রেখেছি। আর পাশে জোগাড়ও হয়ে গেছে, আলু আর কুঁদরি কেটে রেখেছি, দেখি ওটা কী দিয়ে রান্না করব। আর এপাশে গতকালে আলু ভাজা একটু ছিল, তো দাদাভাই ভাত খায়নি গতকাল, তো ওটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে খেয়ে নেব। আর বাবু এখন বিস্কুটের ডাবা নিয়ে চলে এসেছে। তো তোমাদের দাদাভাই অনেক করে গুড্ডে বিস্কুট কিনে এনেছে, ওটাই ডাবায় ভরে রেখেছি। তো আমরা তো একদিনে খেয়ে শেষ করে দেবো, কিন্তু না, একদিনে খেলে হবে না, একটা করে দিন করে খেতে হবে, না হলে একদিনে সবগুলো খেয়ে নিলে পরে আর পাবো না। তো এক গাদা নিয়ে এসেছে বলে আমাদেরকে ওটাই বলছে হ্যাঁ তোমরা ডাবা খালি করে দাও একদিনে। আমি বলছি না একদিনে খাবো না, একটু করে দিন করে খাবো। ফোনের জন্য কাঁদছে, ফোনের জন্য। ফোন দেখি এটুকু তাকাবে না। আচ্ছা ঠিক আছে, ফোন দেবে হ্যাঁ ফোন দেবে, দাও ফোন দাও দেখি, দাও। তো সকাল সকাল আমরা এখানে তুলবো বলে ভিডিও ফোনটা নিয়ে এসেছিলাম, আর বাবু ফোনটা দেখতে পেয়ে ও ফোন চাইতে আরম্ভ করে দিয়েছে। ওর চোখের সামনে এলেই ও ফোন চাইবেই, না দেখতে পেলে ঠিক আছে এমনি খেলাধুলা করছে ঘুরছে ঠিক আছে, আর ফোন দেখতে পেলেই চাইবে। কি অবস্থা, আমি যে কী করে ভিডিও বানাবো সেটাই ভাবছি। ও ঘুমিয়ে গেলে তারপর ভিডিও বানাবো, কিন্তু সারাদিন তো আর ঘুমিয়ে থাকবে না ও, ওর মাঝেই আমাকে ওর সামনেই ভিডিও বানাতে হবে, এই হচ্ছে আমাদের সমস্যা। আর এখানে চাটা সব হয়ে গেছে, এই যে 3 জায়গা ছেঁকে নিয়েছি, বাবা আমি আর তোমার দাদাভাই খাবে। আর মা এখনও ব্রাশ করেনি, ওর জন্য আর করিনি, ওর জন্য কড়াইতে রেখে দিয়েছি, পরে গরম করে ওকে দেবো। তো এই পাশে চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর ভাতও হয়ে গেছে আমার, তার মাঝেই ভাতটা এখন মানে একটু ফুটিয়ে দিলেই ভাত হয়ে যায়, ওই জন্য ভাতের জন্য বেশি সময় লাগে না, গরম জল হয়ে গেলেই ভাত ফুটে যাবে অলরেডি। আর এখানে এই যে আমি একটা তরকারি নামিয়েও ফেলেছি, এখানে হচ্ছে ওই যে গুগলি, পেঁয়াজ, টমেটো আর সর্ষে বাটা দিয়ে রান্না করেছি, খুব সুন্দর দেখতে হয়েছে, টেস্টিও খুব সুন্দর। আর বাকি গুগলিগুলো রেখেছি, এগুলো হচ্ছে যে সর্ষে বাটা আর গুগলি এইটুকু রেখেছি, এটা হচ্ছে কুঁদরি আলুর সাথে যে তরকারিটা করছি ওটাতে দেবো, তাহলে একটু আরও বেশি টেস্ট হয়। গুগলি তো এমনিতে খেতেই ভালো লাগে, আর ডাক্তাররাও বলে যে গুগলি খাও। আমরা তো এখানে এসে কিনেও খেয়েছি, কিন্তু বাবার বাড়ির দিকে তো অনেক পুকুর টুকুর আছে, লোকের পুকুর, লঙ্কা গাছ, ফুলের গাছ, তারপরে এপাশে আছে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ তো কখনো বাঁচছে কখনো মরছে, মানে এর অবস্থাটা হয়েছে কি, এর উপরে সব মুরগি তারপরে ছাগল এসে লাফালাফি করছে। এবার ওটা একবার ভেঙে যাচ্ছে, ওটাকে আমরা আবার পুঁতে দিচ্ছি, আবার এই যে গজিয়েছে, একটু ডালপালা গজিয়েছে, তো ওটাকে এখন জল দিয়ে দিব। আর এই পাশে এই যে সব ঘাস পাতা হয়েছিল ওগুলাকেও তুলে দিচ্ছে একটু। আর এটাকে ইট দিয়ে ঘিরে রেখেছি, নাহলে ওই যে বললাম মুরগি এসে এখানে রাজত্ব করছে। তো এটা চারপাশে জল দিয়ে দিলাম, জানি না এটা কবে বড় হবে, ততদিনে মনে হচ্ছে আমরা বুড়ি হয়ে যাব। তো এখানে জল টল দিয়ে এপাশে আবার গাছগুলোতে জল দেব। তো আজকে আমি ভেবেছি সব গাছে জল দেবো, প্রতিদিনই প্রায় দেওয়া হয়, তবে ঠিক মতন দেওয়া হয় না, ওই বালতিতে একটু যেটুকু জল থাকে ওই জলগুলোই দেওয়া হয়। তো এই পাশে লঙ্কা গাছগুলোও আছে আর ফুলের গাছও আছে, তো আমাদের এখানে জায়গা নেই বলে আমি ঠিকঠাক গাছগুলোও লাগাতে পারছি না। আর এখানে এই যে দোপাটি গাছ বলে না কি বলে, আমি তো জানি এটাকে হরগৌরী বলে, তো আমার হঠাৎ করে মনে পড়লো যে এটাকে দোপাটি গাছও বলে। ওটা তো লাগিয়েছিলাম, বাবার বাড়ি থেকে বীজ এনেছিলাম, ওগুলোই ছড়িয়ে দিয়েছিলাম, গাছ হয়েছিল। আর এখানে এই যে ব্রাহ্মী শাক কয়েকটা, এই যে ফুল ধরেছে সাদা সাদা ফুল, এগুলো কয়েকটা বেঁচে আছে। আর সে পাশে যেগুলো লাগিয়েছিলাম না ওগুলো কেমন একটা মরছে হয়ে গেছে, মানে মরে গেছে মনে হচ্ছে গাছগুলো। আর ওখানে ছাগল টাগল বাঁধা হয়, তো ওই জন্য ওগুলো ঠিকঠাক এখনও হয়ে উঠতে পারেনি। আর এই যে লঙ্কাগুলো পেকে গেছে কয়েকটা। আর বাবু না আগে অনেক লঙ্কা তুলতো, এখন তো তাও লঙ্কাও তোলে না, এদিকে তো আসেই না, ও আসে কিন্তু লঙ্কা গাছে হাত দেয় না এখন। আর এইদিকে অ্যালোভেরা গাছ, এটাও এদিকে বড় হয়ে যাচ্ছে, বাচ্চা টাচ্চা দিয়ে দিচ্ছে এখানেই, এগুলোকে তুলে অন্য জায়গায় লাগাতে হবে। আর এদিকে যে ফণিমনসা গাছ, এগুলো হয়েছে ফুল টুল, ছাগল ছানাগুলো এসে ছাগল একবার এসে
নিচ্ছে, আবার নতুন করে জন্মাচ্ছে, আবার খেয়ে নিচ্ছে। আর একটা ড্রাগন গাছ এখানে একটা আছে, ওটা একটু মোটামুটি বড় হয়েছে, ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর এই যে গাছগুলো, এগুলোকে কি নয়নতারা না কি বলে ঠিক আমি বুঝতে পারছি না, এখন মনে পড়ছে না। তো এটা তো পুরো ভর্তি হয়ে গেছে এইদিকে, যত আমরা তুলে ফেলে দিই আরও নতুন করে গাছ জন্মায়। তো এইদিকে লঙ্কা গাছ, ফুলের গাছ, সব গাছে আমি ভালো করে জল টল ঢেলে দিচ্ছি। আর ভেবেছি জায়গা নেই বলে ঠিক করে তো গাছ লাগাতে পারি না, এরপর ভেবেছি ভালো করে জায়গাগুলোকে একটু মানে ইয়ে করব, সাইজ করে দেবো। জায়গা সাইজ বলতে একটু বাঁশ টাঁশ দিয়ে ঘিরে দেবো, তারপরে ওখানে সব মনের মতন করে ফুল গাছগুলো লাগাবো। তো বাবার বাড়িতে তো দিদি অনেক ফুল গাছ লাগিয়েছে, সেই থেকে আমারও মানে ফুলের গাছ তো সবারই ভালো লাগে, ফুল দেখতে কার না ভালো লাগে। তো ওটাই ভেবেছি একটু বাগান টাগান করে লাগাবো। আর এইদিকে বাবুকে দেখো, ও খেলা করছে। ও একা একা এখন বড় হয়ে যাচ্ছে, তো একা একা তো খেলেই, অতটা খেলে না একা একা, কিন্তু যদি কোনো বাচ্চা টাচ্চা পেয়ে যায়, মানে ওর দাদারা, ওরা তো একটু বড় হয়ে গেছে, তো ওদের সাথে আরও ভালো করে খেলে। আর দেখো এই যে মাথায় নিচ্ছে, এটা এই কৌটোটা পেয়েছে, এটা মাথায় নিচ্ছে এরকম, আর এখানে এসে মাটি ফেলছে, দেখেছো? এটা ওর বাবাকে দেখেছে, আমাদের যখন ঢালাই হতো তখন তো বালি টালি চিপস গুলো বইতো মাথায়, ও দেখেছে, আর এই যে দু জায়গায় ফেলেছে ওরকম, এটাতে ধুলো বালিগুলো নিচ্ছে আর মাথায় করে বয়ে এনে ফেলছে। তো ওটাই আমি একটু তুলে নিলাম। আর এদিকে এই যে দোপাটি গাছ না হরগৌরী গাছ, এগুলো এদিকে 3 জায়গা লাগিয়েছিলাম, এগুলো বেশ কিন্তু মানে ফুল দিচ্ছে, ছোট ছোট দেখছি নিচে হয়েছে ফুলগুলো, তো ওগুলোতেও জল দিয়ে দিলাম। আর এপাশে মাঠের দিকে বাগানেও চলে এলাম আমাদের। আর এদিকে যে পুঁই গাছগুলো একটু খালি বড় হচ্ছে, আবার শুকর এসে তাড়া করে দিচ্ছে, এগুলোতেও মানে জল দিচ্ছি। আর সকালবেলা জল দিচ্ছি, সকালবেলা তো সারাদিন তো রোদ থাকে, সকালবেলা দিলেও ভালো, আবার বিকেলবেলা দিলেও ভালো, পুরো সারা রাতটা ঠান্ডা থাকবে, জলও পাবে। আর এদিকে করলা গাছ, করলা না সরলা এটা ঠিক আমি জানি না, ওটাতেও ফুল দিচ্ছে, দেখি কবে হয় ফল। আর এদিকে কুঁদরি গাছগুলো, এগুলো মোটামুটি কয়েকটা বেজেছে, এই যে শিকড় বাকড়গুলো বেরিয়েছে হালকা হালকা করে। তো এগুলোই দেখছিলাম, কিন্তু কেমন যেন লাল লাল হয়ে গেছে, এগুলো কি রোদে পুড়ে যাচ্ছে না কি রোগ ধরছে আমি ঠিক বুঝতে পারছি না। পুরনো যে গাছটা ছিল ওটা বড় হয় এই গাছগুলো, তারপরে এরকম লাগিয়েছে, কিন্তু পরে গাছ বাঁচেনি, মাত্র 3-4টা গাছ বেঁচেছে। এবার দেখি কতটা কি ফল হচ্ছে কি হয়নি। আর এপাশেও আরও আছে, এগুলো কিন্তু যেখানে শিকড়টা পুরো লাগানো ছিল ওখান থেকেই এই যে গড়ছে, আবার নতুন করে ওখান থেকে চারা বেরাচ্ছে, ওইগুলোতেও আমি জল দিয়ে দিচ্ছি, কারণ ওইগুলো থেকেও যদি গাছ ওঠে তাহলে অনেক বড় হয়ে যাবে এখানে, মানে বাড়িতে তো খাওয়া যাবেই, তার সাথে সাথে যদি বেশি হয় তাহলে একটু বিক্রিও করতে পারবো আমরা। যাই হোক 10 টাকা 20 টাকা যাই হোক কিছু একটা হবে। আর যে সবজিওয়ালাগুলো আসে না, ওদেরকে যদি তোমার বাড়িতে যে সবজি হয় ওটা যদি ওদেরকে এক্সচেঞ্জ করতে বলো, ওরা কিন্তু করে দেবে। তুমি যদি বলো যে আমাদের বাড়িতে এত কুঁদরি হয়েছে তুমি নাও, আর ওটার বদলে আমাকে অন্য সবজি দাও, তাহলে কিন্তু ওরা আমাকে বদল করে দিতে পারে। তো ওই জন্য এগুলোকেও বাঁচিয়ে রাখছি। আর এপাশে লাউ গাছ, এগুলো তো পুরো মরেই গেল, আর লাউ বীজ আর লাগানো হয়নি আমাদের। এই যে বড় বড় লাউগুলো, এগুলো তো আছেই, এই বীজগুলো নিয়েও কিন্তু লাগানো যেতে পারতো, কিন্তু আমরা লাগাইনি এখনও। আর এপাশে গাজর গাছগুলো, এগুলো তো সেই শীতকালে লাগিয়েছিলাম, এখনও ভালোই কিন্তু আছে। এই যে এখানে কয়েকটা খুঁড়ে আমি নিয়ে গেছি বাবুর জন্য, ওগুলো আমরা পরে ধুয়ে টুয়ে খাবো। আর কিছুগুলো আমি এখন বাকি রেখে দিচ্ছি, কারণ এগুলো আমরা একদিনে তো খেতে পারবো না, তো একটু একটু করে যেদিন খেতে ইচ্ছা করবে সেদিন এসে এগুলোকে তাড়া করব, আর এখান থেকে গাজর নিয়ে খাবো। আর এপাশে আমাদের মাঠে চলে এলাম, এটা হচ্ছে আমাদের ঢ্যাঁড়স বাগান, তারপরে কুমড়ো বাগান, করলার বাগান, তোমরা যাই বলো, ওখানেই চলে এলাম। আর এক পাশে তিলও লাগানো হয়েছে, আর এক পাশে কিন্তু পাট শাকও লাগানো হয়েছিল, কিন্তু পাট শাক তো হয়েছে একটু একটু, কিন্তু বেশি দেখছি আগাছা মতন কি শাকগুলো আছে ওগুলো হচ্ছে। আর ঢ্যাঁড়স গাছগুলো তো বেশ মোটামুটি ভালোই হয়েছে, এবার দেখি কতটা বড় হচ্ছে কি হচ্ছে না। তো জল মানে প্রায় দিলে কিন্তু ভালোই হবে, আর একটাও কিন্তু ফসল ওরা নষ্ট করেনি এবারে, কিন্তু আর একটু বড় হলেই না তাড়া করবে, ওই যে শুকর সারাদিন ছাড়া থাকে। আর এপাশে এই যে করলা গাছ, এগুলোও মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু একটু বাড়ির তো এগুলো তো সার টার দেওয়া হয় না, কিন্তু একটু সার টার দিলে কিন্তু বেশ ঝাড়ের মতন হবে, তাই না? বিক্রিও করতে পারবো আমরা, বাড়িতে আর কত খাবো, প্রতিদিন যদি একই একই সবজি থাকে না খেতে ইচ্ছে করে না, অথচ দেখো যখন বাড়িতে থাকে না তখন কিন্তু আমরা কিনেই খাই। আর এদিকে যে কুমড়ো গাছগুলো, এগুলোও কিন্তু ভালো হয়েছে। আর চলো এগুলোই তোমরা একটু দেখতে। সবজি বাগান থেকে এখন চলে এলাম এদিকে ফলের বাগান, তো এটাকে ফল বলবো না কি বলবো আমি ঠিক জানি না, তো লেবু তো ফলের মতনই তাই না। আর এখানে এই যে আমাদের বাড়ির যে লেবুগুলো, এগুলো হয়েছে মোটামুটি বড় হয়েছে, আর কিছুদিন পরে তো বেশ গরমও পড়বে, তখন কিন্তু বাড়িতে তুলে অনায়াসে খাওয়া যেতেই পারে। আর এখন 10 টাকার মাত্র একটা লেবু হচ্ছে, জানো? বিশ্বাস করবে তোমরা কেউ? সেদিনকে তোমাদের দাদাভাই এনেছে 20 টাকার 2টো না 3টে লেবু এনেছে। লেবু তো কিনে খাওয়ার মতন ক্ষমতা সত্যি আমাদের আর নেই, যেহেতু বাড়িতে হয়েছে এরপর আর কিনতেও হবে না, 1টা
দুশ্চিন্তা গেছে। এখন বাড়িতেই আমরা অনায়াসে খেতে পারবো। আর উপরে আম গাছ দেখাচ্ছিলাম, ওটাতে কয়েকটা আম ধরেছে, এদিকে আনারসও আছে, আনারস তো ফুলই ধরেনি এখনও। আর একটা লেবু দেখো, এটা না পেকে গেছে, আসলে নয়, এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখো কেমন হলুদ হলুদ হয়ে গেছে। পরে আমি এটা কেটে দেখলাম, এটা কিন্তু অনেকটাই নষ্ট, খাওয়া তো যাবে না, আর রস তো একটুও নেই, পুরো শুকিয়ে গেছে। আর ওপাশে দেখো কৃষ্ণচূড়া ফুল কি সুন্দর লাগছে, লাল লাল করে হয়েছে। আর বাচ্চারা সব পুকুরে এসে ওই ফুলগুলো সব ঝেড়ে তুলে নিয়ে চলে যায়, একটু থাকলে যে দেখতে ভালো লাগে। ফাইনালি আমরা চলে এলাম এবার আছে ফুলের বাগানে। কিন্তু ফুলের বাগান বলতে এই যে জবা ফুল একটা হয়েছে, এই কালারটা খুবই সুন্দর। আর এটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে অনেক কিছুই কিন্তু আমি বাবার বাড়ি থেকে এনেছি। এই গাছগুলো কিন্তু আমার দিদি এনেছিল, সবসময় আমি দিদির নামে নিচ্ছি। আর ওখান থেকে এই ফুলের গাছটা নিয়ে এসেছিলাম। আর দেখো পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, তাও কিন্তু ফুল হচ্ছে, জানি না কেন পোকামাকড় হচ্ছে। আমার দাদা কিন্তু অনেক স্প্রে করতো, আমি কিন্তু কোনো কিছুই স্প্রে করিনি, তাই এমন হয়ে গেছে। আর যে গাজরগুলো তুলে এনেছিলাম, এই যে ছোট বড় সব তুলে এনেছি, এগুলোকে এখন ধুয়ে বেছে তারপরে খাবো। গাজরগুলো কিন্তু মোটামুটি আর কি বাড়িতে খাওয়ার মতন ঠিকই আছে। আর এই যে বালতিতে জল নিয়ে চলে এসেছি, ওটাতেই ধুয়ে নেব। আর এদিকে বাচ্চারাও চলে এসেছে পড়তে, চলো তাদের সাথে একটু আমরা কথা বলি। প্রচন্ড গরম, বাইরে রোদ কম আছে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছে, প্রচুর। এদেরকে এরপর থেকে বলেছি সকাল সকাল আসতে। আর এই যে এরা লেখালেখি করছে, দেখি একটু দেখায় কি সব লেখালেখি করছে এরা। তো এই যে মোটামুটি, দেখি খাতাটা ভালো করে ধর, এই যে মোটামুটি লিখছে এরা। তো এখন ছুটি হওয়ার সময়, তাই ভাবলাম একটু এদেরকেও তুলে নিই। এদের দুজনে মোটামুটি এরা শিখেছে, তাই তো? শিখেছিস তো? হ্যাঁ, এরা অনেকটা শিখেছে। আর এরা এখনো ভালো করে শিখতে পারেনি, এই যে বসেছে সব। আর এইদিকে আমার এদিকে রান্না বান্নাও চলছে দুপুরের, ওটা বসিয়ে দিয়েছি। ওখানে তো আর বসে থাকতে হবে না, এদেরকে পড়াতে পড়াতে ভাতটা হয়ে যাবে, তাই ওটা বসিয়ে দিয়েছি। আর এখানে বাবু, ওর জামা টামা আমি খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘেমেও গেছে। এই যে প্রচণ্ড ঘেমে গেছে, পুরো ঘাম ঝরছে। আর এটাতে বসতে বসতে এখন পড়ে গেল। ও এদের মাঝে পড়াশোনা করছে, এভাবেই আমাদের পড়াশোনা চলছে। এই যে রবিবারের ক্লাসটা এরকমই চলছে। তো মোটামুটি এসেছে, আর বাকিরা এখনো আসেনি। ওটা দেখাচ্ছিস? হ্যাঁ, তুই অনেক পড়াশোনা করেছিস, যা ওখানে বসবি, যা ওখানে বসবি, যা। তো চলো এখন আমরা একটু পড়াশোনা করি, তারপরে ছুটি। আর এখন 11টা বাজতে যায়, 11টা। আমি দেখাচ্ছি এখন কটা বাজে, 11টা বাজতে যায়। তো এদেরকে ছুটি করে দিয়ে তারপরে ওর পাশে আমি তরকারি রান্না করব আপাতত এখন। আর একটুখানি বাকি আছে ওদের পড়াশোনা। এরপর থেকে বলেছি সকাল সকাল আসবি, দিলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, নাহলে প্রচণ্ড গরম। আর বাইরে দেখাচ্ছি কেমন রোদ, কেউ নেই, পুরো ফাঁকা, বাইরে প্রচণ্ড রোদ। তো চলো আমি এখন একটু দেখিয়ে দিই কটা বাজে। এই লিখ লিখ লিখ, আসছি, লিখ। এই যে 11টা বাজে, 11টা। এখন এদের ছুটি করে দেবো আমি, আর একটুখানি পড়িয়ে ছুটি করে। অবস্থাটা দেখাই একটু, আমিও ঘেমে পুরো, আমাকে চেনা যাচ্ছে না একদম। এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো চলো আর কথা বলছি না। তো পড়ানো কমপ্লিট করে স্নান টান করে এই যে দুপুরে খেতে বসে গেছি, আর বাবুকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে রান্না হয়েছে যে কুঁদরি, আলু, আর হচ্ছে গিয়ে কি বলে গুগলি, ওগুলো দিয়ে একটা তরকারি। তারপরে ওদিকে আছে টমেটো, গুগলি আর সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। আর এদিকে আছে আমের টক। আমের টক বলতে এটা আলু, আম আর হচ্ছে গুগলি, খুব সুন্দর টেস্ট হয়েছিল। অনেক দিন পর একটা আমের টক খেলাম, এই বছর মনে হচ্ছে প্রথম আমের টক খেলাম আমি। এমনি আম খেয়েছি আচার টাচার করে, কিন্তু টক আর রান্না করে খাইনি। তো খুবই খেতে সুস্বাদু হয়েছিল, খুব খুব ভীষণ ভালোভাবে দুপুরে খাওয়াটা আমি করেছি। তো এখন রাতের বেলা, তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো, ও একটু বাজারে গেছিলো গোয়ালতোড়ে। তো ওখান থেকে কিন্তু ভীষণ ভালো ফুচকা বানায়, এই জন্য ওখান থেকে নিয়ে এসেছিলো আমাদের জন্য। 30 টাকার ফুচকা, কটা জানো? 19টা। আমি বাড়ি এসে হিসাব করছি, ও বলছে 30 টাকার কটা ফুচকা হয়েছে দেখো তো। তো হিসাব করে দেখলাম 19টা হয়েছে। ওটা সবাই, বাবা মা, ওপাশে যাদের ছেলে, ওরা, আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো সবাইকে টাটা।